সোফায় বসে টিভিতে বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেট খেলা দেখছি। এমন সময় জান্নাত, আমার ছোট বোন, রেগেমেগে বাসায় ঢুকলো। কাঁধ থেকে কলেজ ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে মাকে ডাকতে লাগলো। মা আঁচলে হাত মুছতে মুছতে এসে বলল, কি হলো, এমন চিৎকার করছিস কেন? ডাক জান্নাত রেগে গিয়ে বলল, মা সত্যি করে বলো, এই বান্দর কি আমার সত্যিকারের আপন ভাই, নাকি কোনো রেল স্টেশন কিংবা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছো? মা অবাক হয়ে বলল, কেন, আবার কি করেছে? জান্নাত ওর ফোনটা মার হাতে দিয়ে বলল, আগে ভিডিওটা দেখো। মা ভিডিও দেখে বলল, কী রে, তোর বান্ধবী আনিকার মিতু এভাবে চুল ধরে টানাটানি করছে কেন? জান্নাত এবার আরও রেগে গিয়ে বলল, কেন আবার? তোমার প্রেমিক সন্তানের জন্য। একটা আরেকটার সাথে মারামারি করে চুল ছিঁড়ছে। আনিকা বলে, পিয়াস ভাই আমায় ভালোবাসেন, আর মিতু বলে, পিয়াস ভাই আমায় ভালোবাসে। আর আমি দাঁড়িয়ে থেকে অবাক হয়ে ওদের মারামারি দেখছিলাম আর ওদের কথা শুনছিলাম। তোমার ছেলে লজ্জা করে না নিজের ছোট বোনের বান্ধবীদের সাথে প্রেম করতে? একজন হলে মেনে নেওয়া যেত, দুইজনের সাথে প্রেম করে, ছি। এমন সময় বিশ্ববিখ্যাত খেলোয়াড় সৌম্য সরকার 3 বলে 1 রান করে আউট হয়ে যায়। আর আমি রাগে টিভিটা বন্ধ করে ছোট বোনের কাছে গিয়ে বললাম, দেখ, তোর এই বড় ভাই কৃপণ না, যে শুধু একজনকে সমস্ত ভালোবাসা দেবে। তোর এই বড় ভাইয়ের কলিজা অনেক বড়। আমি সবাইকে সমানভাবে ভালোবাসতে চাই, কাউকে ঠকাতে চাই না। কাল যে তোর একটা নতুন বান্ধবী বাসায় এসেছিল, ওর ফেসবুক আইডিটা একটু দিবি? আমি তাকেও সমানভাবে ভালোবাসতে চাই। জান্নাত আমার কথা শুনে রাগে নিজের ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো। বলল, এ কুত্তা আমার ভাই না। কথাটা বলে অন্য রুমে চলে গেল। আর আমি ওর অর্ধমৃত ফোনটা হাতে নিয়ে বাইরে বের হলাম। আমার ছোট বোন জান্নাত আমার থেকে 3 বছরের ছোট। সেই ছোটবেলা থেকে আমি ওর পিছনে আর ও আমার পিছনে সবসময় চুইংগামের মতো লেগে থাকে। রাতে বাসায় ফিরে ওর ফোনটা ওর হাতে দিয়ে বললাম, আমার উপর রাগ করে এই ফোনের উপর ঢালিস না কেন? জান্নাত ফোনটা নিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। ফোনটা ভেঙে নিজেরই আফসোস হচ্ছিল। একটু পর জান্নাত কাঁদতে কাঁদতে আমার রুমে এসে বলল, তুই আমার ব্যাগ থেকে টাকা নিয়েছিস? আমি মুচকি হেসে বললাম, আমার কি টাকা পড়েছে? নিজের টাকা খরচ করে তোর ফোন ঠিক করে দেব? তোর টাকা দিয়ে তোর ফোন ঠিক করে দিয়েছি, আর বাকি টাকা দিয়ে নিজের চুলের কালার করে ফেললাম। দেখ তো কালারটা সুন্দর হয়েছে নাকি? আমার কথা শুনে জান্নাত চিৎকার করে মাকে বলতে লাগলো, এই চোর আমার ভাই হতেই পারে না। সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকে দেখি আমার মাথার অর্ধেক চুল নাই। রাগে জান্নাতার কাছে গিয়ে বললাম, এমনটা কেন করলি? জান্নাত নুডলস খেতে খেতে বলল, আমার টাকায় চুল রং করেছিলি, সেই টাকা পরিশোধ করিসনি দেখে চুল কেটে ফেলেছি। ইচ্ছে হচ্ছিল ডাইনির চুলগুলোও কেটে ফেলি, কিন্তু ওর হাতে নুডলস দেখে আর রাগ করলাম না। রাগ দেখালে নুডলস দেবে না। আমি জান্নাতকে বললাম, আচ্ছা যা, মাফ করে দিলাম, দে একটু নুডলস খাই। জান্নাত মুখ বাঁকিয়ে বলল, পারলে নিজে রান্না করে খা। এই কথা শুনে আমি মাকে ডেকে বললাম, মা, কিডনির ওষুধ আমরা কতদিন ধরে খাই না? মা আমতা আমতা করে বলল, হবে অনেক দিন। আমি মাকে বললাম, নিয়ম হলো 3 মাস পর পর কিডনির ওষুধ খাওয়া। আর কিডনি 2 ধরনের হয়, এক হলো গোল কিডনি আর 2 হলো ফিতা কিডনি। ফিতা কিডনি আবার নুডলসের মতো লম্বা লম্বা হয়। আমার কথা শুনে জান্নাত নুডলসের বাটি রেখে অক অক করে ওয়াশরুমে দৌড়ে গেল, আর আমি শান্তিতে পুরো নুডলস খেলাম। 10 মিনিট পর জান্নাত বাথরুম থেকে বের হয়ে মাকে বলল, এই খবিশ আমার ভাই হতেই পারে না। হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরলাম। বাইকের তেমন কিছু হয়নি, তবে আমার হাত পা অনেকটা কেটে গেছে। কতক্ষণ পর মাকে ডেকে বললাম, মা, আমি যে বাইক অ্যাক্সিডেন্ট করেছি, জান্নাতকে কিছু বলো না। আমার কথা শুনে মা বলল, আমি তো ফোন করে জান্নাতকে বলে দিয়েছি। মার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, হাই হাই, এটা কি করলে? আল্লাহ জানে আমার বাইক আছে কি না। তাড়াতাড়ি আমি আর মা বাসায় নিচে নেমে দেখি জান্নাত আমার বাইকের হেডলাইট ভেঙে ফেলেছে। যখন আরও কিছু ভাঙতে যাবে, তখন আমি দৌড়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, বোন, মাফ করে দে, এখন থেকে সাবধানে বাইক চালাবো, তোকে কথা দিলাম। জান্নাত আমায় জড়িয়ে ধরে কতক্ষণ চিৎকার করে কান্না করলো। তারপর মার দিকে তাকিয়ে মাকে বলল, তোমাকে আমি বলেছিলাম এই বান্দরকে এই বয়সে বাইক কিনে দিও না, তারপরও ওকে তুমি বাইক কিনে দিয়েছো। আজ যদি ভাইয়ার কিছু হতো, তাহলে তোমার আমি মাফ করতাম না। জান্নাত আমায় কতগুলো কিল ঘুষি মেরে বলল, আজ থেকে বাইকের চাবি আমার কাছে থাকবে। তুই যদি আমার অনুমতি ছাড়া বাইকের চাবি নিয়েছিস, তাহলে তোর বাইক আমি পুড়িয়ে ফেলবো। জান্নাত আমার কেটে যাওয়া হাত আর পা দেখে
অনবরত কাঁদছে। আর আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ভাবতে লাগলাম, ভাই বোনের ভালোবাসাটা এমনই হয়, ঝগড়া মারামারির আড়ালে ভালোবাসা লুকিয়ে থাকে। কখনোই মায়ের অভাব বুঝতে পারবে না।